এদিকে হচ্ছে সরিষা বেটে নিয়েছি, পাটায় হচ্ছে বাটলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি। এখানে হচ্ছে এখন কচু রান্না করব। আর এটার মধ্যে হচ্ছে একটা তরকারি হচ্ছে পাবদা মাছ আলু দিয়ে, আর এটার মধ্যে কচু রান্না করব। কচুটা রান্নার জন্য হচ্ছে সরিষাটা বাটলাম, দেখি কীভাবে রান্না করতে পারি আর কি। তো হচ্ছে মশলাটা কষায় ফেললাম, তারপরে হচ্ছে একটু সরিষা বাটা দিব, দিয়ে হচ্ছে লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে কচুটা দিয়ে দিব। কচুটা নাকি বেশি কষালে তিতা হয়ে যায়, তো আমি একটু একটা নাড়া দিয়ে হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দেব। আর একটু দিব। একটু বলক চলে আসলে কচুগুলো দিব। তো এটা এখন ঢেকে দিব। তো বলক চলে আসছে ঝোলটায়, তো এখন হচ্ছে কচুগুলো সাজিয়ে দিলাম। হচ্ছে একটু জাল কমায় রাখবো। এখন হচ্ছে এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, আর হচ্ছে রসুন, তেঁতুল, লবণটা কি বেশি হইলো কিনা উঠায় রাখি যদি বেশি হয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে এখন এগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। অনেক সময় হয় কি বোয়া রান্না করার পরে অনেক সময় ভর্তা থাকে না, বা ভর্তা তখন আর বানাইতেও ইচ্ছা হয় না। তো এখন হচ্ছে বানাই একদম ডিপে রেখে দিব, যখন আর কি বোয়া টোয়া রান্না করবো তখন হচ্ছে বের করে যাতে খেতে পারি। তো এটা বানাবো, আর সম্ভব হলে কালিজিরাও বানাবো সাথে। তো দেখি এটাকে বানানো শেষ করি। আর এই দিকে হচ্ছে এই মাছটা রান্না হয়ে গিয়েছে, আর কচুটা হচ্ছে এটা এখন নামাই নিব। জিরা ফাঁকি দেওয়া হয়ে গেছে, নামাবো। এই যে কচু হচ্ছে এরকম হয়ে গিয়েছে, এখানে তেল উঠে গেছে, তার মানে এটা কমপ্লিট। আর সিদ্ধ তো হওয়াই আমি ভেজে নিয়েছি না। তো এখন হচ্ছে এটা নামাই নিব। আর এখানে এই যে ভর্তা বানাচ্ছি সবে মাত্র। এটার মধ্যে হচ্ছে তুলে নিলাম। হচ্ছে ঝোলগুলা কাঁচাই নিব, এটা দিয়ে ঝোলটা কাঁচানো হবে না। ঝোল কাঁচানোর জন্য হচ্ছে স্প্যাচুলা নেব। এটা দিয়ে হচ্ছে আমি সুন্দর মতো সব কিছু একদম কাচিয়ে নিতে পারি। এই যে দেখুন কত সুন্দর করে একদম সবগুলো কাঁচাই নিলাম। তো এই চামচটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন মানে একদম আমার কাছে না হাঁড়ির মধ্যে কোনো কিছু রান্না করার পর লেগে থাকলে ভালো লাগে না। তো আমি এটা দিয়ে হচ্ছে সব কিছু একবারে কাঁচাই নিতে পারি। তো এই তো আমার হচ্ছে 2 পদ রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে কচু, এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে কালকে ডিম ছিল। তো খেয়ে ফেলবো, সমস্যা নাই। এই তো এখানে হচ্ছে মরিচ বাটাটা বানালাম। তো বেশ খানিকটা, এটা তো শুধু আমি একাই খাবো, এছাড়া বউ খায় না, অনেক বেশি ঝাল। তো এটা এখন ধুয়া হচ্ছে কালিজিরা ভর্তা বাটবো। এই যে এখন হচ্ছে কালিজিরাটা বাটতেছি। তো একসাথে সব কিছু মিক্স হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে না রসুন আর হচ্ছে মরিচ আর লবণ দিয়ে হচ্ছে বাটতেছি। পরে হচ্ছে লাস্টে যে বাটাটা দিব ওটার সাথে হচ্ছে আমি পেঁয়াজ দেবো আদা বাটা করে। তো এই তো কালো জিরা ভর্তা হচ্ছে বানানো শেষ। এখন হচ্ছে
পেঁয়াজ তো আমি প্রথমে দিই। আচ্ছা খাও, এই দুটো তোমরা কয়টা এখানে? 3টা থাকলে আমার জন্য একটা রাখো, তোমরা দুজনে 2টা খাও। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে অ্যাড করি নি আমি। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি একটা হালকা করে একটা বাটা দিয়ে এটার সাথে মিক্স করে ফেলবো, আর বাটা দিব না ভর্তাটা। তো হচ্ছে আমি এখানে স্ট্যান্ডে হচ্ছে সেট করে নিলাম ফোনটা। তো এটা হচ্ছে হালকা একটা আদা বাটা দিব যেভাবে, এই কারণে হচ্ছে সেট করে নিলাম। এই তো হালকা করে হয় কি ভর্তা মানে পেঁয়াজটা আর কি ছুটবে না। এই তো শেষ। এখন হচ্ছে এটা মিলাই দিব। পেঁয়াজগুলো কিন্তু আমার একদম আস্তে আস্তেই রয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি পাটাটা বেসিনের উপর উঠায় নিছি, এই কারণে হচ্ছে আরো কাজের শক্তি বেড়ে গেছে আমার। মানে নিচে থাকলে আমি এতটা কাজ করতে পারতাম না এতক্ষণে, কেন বারবার উঠতে হবে, তরকারি দেখতে হবে, আবার কোনো কিছু দরকার হলে আবার উঠে নিতে হবে। আর হয় কি এভাবে দাঁড়ানো থাকলে মানে যে কোনো কিছু করা যায়। এই যে ভর্তা করতেছি, আবার বাচ্চাদেরকে দেখে আসতেছি বারবার, তো দাঁড়ানো কাজগুলো হয় কি অনেক সুবিধা হয়। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে। তো দেখবো এখন লবণ হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে। এটার মধ্যে আটবে না মনে হয়, এই বক্সটার মধ্যে তুলে নিব। তো এতটুকু হচ্ছে আজকে খেয়ে ফেলবো এই কারণে। আর পাটার মধ্যে এখন হচ্ছে আমি একটু ভাত মাখাবো। এটা কার কার পছন্দ, এটা এখন ফ্রিজে রেখে দিব। চুপ। তো এটার মধ্যে এখন হচ্ছে ভাত মাখাবো। হ্যাঁ, ভাত একদম গরম। আমার কাছে আবার গরম ভাতের থেকে ঠান্ডা ভাতটা বেশি ভালো লাগে, অনেক বেশি গরম। ঠান্ডা করতেছি বক্স দিয়ে নেড়ে ছেড়ে। খালা খালা দেখা যান, না খাইয়া পারবেন না আপনি। হ্যাঁ, ওরা খায় না। খালা যে গেঞ্জিটা ধরলেন না, এই গেঞ্জিটা পুরো ভালো, বুঝছেন? ছোটরা পরাতে পারবো। আচ্ছা মেন লাগে না তো, এদিকে ওদিকে তো পড়েই থাকে। অনেক বেশি লোভনীয় লাগছে।